এসএসসি 26 তুমি কি রসায়ন এমসিকিউতে 25-এ 25 পেতে চাও? রসায়ন এমসিকিউতে 100% কমন পাওয়ার ট্রিক্স শেখাবো তোমাদেরকে এই ভিডিওটাতে। রসায়নে আমরা অনেকেই এমসিকিউতে খারাপ করার কারণে টোটাল ওভারঅল রেজাল্ট কিন্তু ডাউন করে ফেলি। অনেক ক্ষেত্রে আমরা সিকিউতে ভালো মার্ক তুলি, দেখা যায় 50-এর ভিতরে 42, 43, 45, কখনো কখনো 50 পর্যন্ত পেয়ে যায়, বাট এমসিকিউতে 15, 16, 17 পাওয়ার কারণে ওভারঅল রেজাল্ট আমাদের খারাপ চলে আসে। সো তুমি যদি এমসিকিউতে একদম 25-এ 25 পেতে চাও, 100% কমন পেতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমি স্টেপ বাই স্টেপ তোমাকে কয়েকটা জিনিস বর্ণনা করব যে তুমি কি কি ফলো করলে, কোন কোন সোর্স পড়লে, কিভাবে পড়লে রসায়নে একদম 100-এ 100 পেতে পারো, মানে 25-এ 25 মার্কই তুমি কমন পাবা। খুব সিম্পল, দেখো এই স্টেপগুলো তুমি ফলো করবা। এই সিম্পল কয়েকটা স্টেপ, এগুলো তোমাকে ফলো করতে হবে। তার আগে তোমাকে মাথার ভিতরে একটা জিনিস ঢোকাইতে হবে যে তুমি কিন্তু একদম শর্টকাট ওয়েতে কখনোই 25-এ 25 পাবা না। শর্টকাট ওয়েতে পড়াশোনা করে 25-এর ভিতরে 16-17 তোলা সম্ভব, বাট তুমি যদি চাও যে 16-17 ক্রস করে 22-23 তুলতে, তাহলে তোমাকে ইফোর্ট দিয়ে নিজের কোয়ালিটি কিন্তু আস্তে আস্তে বাড়ানো লাগবে। এবার ধরো তুমি কোয়ালিটি বাড়িয়ে 22-23 লেভেল পর্যন্ত নিয়ে গেছো, তুমি চাচ্ছ 25-এ 25 পাইতে, এখন তোমার অ্যাডভান্স নলেজ লাগবেই লাগবে। উইদাউট হ্যাভিং অ্যাডভান্স নলেজ তুমি পারবা না। কেন? কারণ হচ্ছে আমাদের টোটাল যে এমসিকিউ গুলা থাকে, এই এমসিকিউ গুলার ভিতরে আমি যদি তোমাকে একটা বেসিক অ্যানালাইসিস দেখাই, হ্যাঁ, আমাদের টোটাল যে এমসিকিউ গুলা থাকে, এমসিকিউ গুলার ভিতরে এই টোটাল যতগুলা এমসিকিউ থাকবে, একটু ওয়েট দাঁড়াও, এই যে টোটাল যতগুলা এমসিকিউ থাকবে, এই এমসিকিউ গুলার ভিতরে 15 থেকে 16টা মতো এমসিকিউ একদম বেসিক থেকে দেয়, একদম বেসিক থেকে দেয়, যেগুলা স্ট্যান্ডার্ড বেসিক, মানে মোটামুটি তুমি হচ্ছে যে একবার খুব ভালো মতো পড়লেই, টিচারের ক্লাস করলেই ওর ভিতর থেকে কমন পাবা। এরপরে 4 থেকে 5টা এমসিকিউ এমন দেয় যেগুলো অ্যাডভান্স বেসিক, বেসিকের পরে একটু অ্যাডভান্স, একটু কঠিন, এবং জিনিসপত্রগুলো তোমাকে বুঝে ভালো মতো প্র্যাকটিস করতে হবে এবং ভালোই ব্রেন স্ট্রম করা লাগবে, একটু চিন্তা ভাবনা না করলে পারবা না। তো এরকম অ্যাডভান্স বেসিক এরকম কোশ্চেন থাকে হচ্ছে তোমার, অ্যাডভান্স বেসিকের কোশ্চেন থাকে তোমার 4 থেকে 5টা, আর লাস্টে তোমার 3 থেকে 4টা কোশ্চেন এরকম থাকে যেটা তোমার অনেক কঠিন বা হার্ড হবে, যেগুলোর জন্য তোমাকে পুরা কেমিস্ট্রির অনেক জিনিসপত্র জানা লাগবে। সো কয়েকটা ক্যাটাগরাইজড থাকে। সো এর জন্য তুমি যদি একদম 25-এ 25 পেতে চাও, তাহলে তোমাকে যেটা করা লাগবে, প্রথমেই তোমাকে মূল বই পড়া লাগবে। মূল বই থেকে চ্যাপ্টারের লাইন বা লাইন যে সমস্ত বেসিক ইনফরমেশন গুলো আছে, বেসিক ইনফোগুলো আছে, এই টোটাল বেসিক ইনফোগুলা তোমাকে লাইন বাই লাইন পড়ে মাথার ভিতরে ঢোকানো লাগবে, অ্যাডজাস্ট করা লাগবে। তাহলে তুমি মোটামুটি 25-এ 25 তোলার জন্য যে বেসমেন্ট, সেটা তৈরি করতে পারবা, কোনো কিছুই তোমার আর বাদ থাকবে না। সো শুরুতেই তুমি কি করবা, 25-এ 25 পাইতে মূল বইটা ভালো করে পড়বা। এবার মূল বই একদম প্রথম সেগমেন্টে যদি আমরা পড়তে যাই, তাহলে অনেকে আমরা কিন্তু মূল বই বুঝি না। এই জন্য আমি যেটা করি, আমার ক্ষেত্রে যে কোনো কিছু নতুন শেখার ক্ষেত্রে আমি প্রথমে যেটা করি, ক্লাস করি। যেমন ধরো তুমি যেটা করতে পারো, ওয়ান শট এমসিকিউ ক্লাস বা ওয়ান শট বেসিক ক্লাস করতে পারো। তো ওয়ান শট বেসিক ক্লাস করার পর, সাপোজ ধরো ওয়ান শট বেসিক ক্লাস করলাম, ওয়ান শট বেসিক ক্লাস করার পর তোমার যখন বেসিক ক্লিয়ার হয়ে গেছে, ওই চ্যাপ্টারে কি কি আছে, ওই চ্যাপ্টারে কি কি লাগবে, এই জিনিসপত্রগুলো তুমি শিখে গেছো, এরপরে তুমি যদি মূল বই পড়ো, দেখো তোমার জন্য পুরো জিনিসটা কিন্তু ইজি হয়ে গেল। কারণ কি, তুমি অলরেডি বেসিক জানো, এখন সেই বেসিকের উপর ডিপেন্ড করে তুমি এখন ট্রাই করতেছো মূল বই পড়ার। এখন মূল বইয়ে যে সমস্ত লাইনগুলো আছে, প্রত্যেকটা লাইনের সাথে, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে, প্রত্যেকটা টপিকের সাথে তোমার অল্প অল্প করে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। সো মেইন বই পড়বা, তার আগে একটু বেসিক ক্লাস করবা, বেসিক ক্লাস করার পর মেইন বই পড়লা। এবার মেইন বই পড়ার পরে এবার তোমাকে যেটা করা লাগবে, টেস্ট পেপার সলভ করা লাগবে। টেস্ট পেপার কেন সলভ করবা? টেস্ট পেপারে বিগত বছরের এমসিকিউ গুলো আসে, বিগত বছরে যে সমস্ত এমসিকিউ গুলো আসছে, এগুলা থেকেই হুবহুব অনেক এমসিকিউ, প্রায় 70 থেকে 80% কমন চলে আসে, একই এমসিকিউ ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেয়। এবং টেস্ট পেপার সলভ করলে যেটা হয়, আমাদের ব্রেন এমসিকিউ সলভ করার সাথে অ্যাডাপ্ট করা শুরু করে। আমাদের ব্রেন কি করে, এমসিকিউ সলভ করার সাথে অ্যাডাপ্ট করা শুরু করে। যখন আমাদের ব্রেন এমসিকিউর সাথে আস্তে আস্তে অ্যাডাপ্ট করা শুরু করবে, তখন তুমি যখন ফাইনালি পরীক্ষার হলে যাবা, তখন 25-এ 25 তুমি পাইতে যে তোমার ব্রেন হঠাৎ করে স্লিপিং যে মিস্টেক গুলো হয় না, হুট করে তোমার মনে হইতে পারে যে এইটা কারেক্ট আনসার, বাট ওটা কারেক্ট আনসার না। ক নাম্বার হয়তো কারেক্ট আনসার হইতো, বাট তুমি অল্প একটু অ্যাবসেন্সের কারণে, তোমার সেন্স অ্যাবসেন্সের কারণে তুমি খ নাম্বার দাগাই ফেলছো। সো এই খ নাম্বার দাগাই ফেলাটা, এটা কিন্তু ব্রেনের অ্যাবসেন্সের কারণে হয়। ওই ব্রেনের অ্যাবসেন্স যাতে না হয়, সেটার জন্য তুমি একা একা যদি টেস্ট পেপার সলভ করো, পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করো, ওইটাতে তোমার অ্যাডাপ্টেশন হয়ে যাবে।
তোমার একটা মাস্টারি চলে আসবে। দ্যাটস ওয়াই তুমি এমসিকিউ সলভের জন্য একটা প্রপার এফোর্ট যদি দাও টেস্ট পেপার ধরে ধরে, এটাই তোমাকে ওই 25-এ 25 মার্ক পাইতে হেল্প করবে। এবার দেখো, যদি একা একা টেস্ট পেপার সলভ করতে না পারো, মনে হয় যে অনেক কিছু বুঝতেছি না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কিংবা অনেক বেসিকই আমার জানা নেই, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি বুঝতেছি না, তখন তুমি যেটা করতে পারো, ওয়ান শট এমসিকিউ যে সলভ ক্লাসগুলো আছে এগুলা করতে পারো। আমাদের চ্যানেলে আমরাই তোমাদের জন্য দিব ওয়ান শট এমসিকিউ সলভ ক্লাস, ফিজিক্সে, কেমিস্ট্রির, ম্যাথে, প্রত্যেকটা সাবজেক্টের ওয়ান শট এমসিকিউ সলভ ক্লাস তুমি আমাদের এখানে পেয়ে যাবা। সো এখানে তুমি যখন পাবা, আমাদের এখান থেকে তুমি যদি এই সলভ ক্লাসগুলো করো, এই সলভ ক্লাসগুলাই তোমাকে হেল্প করবে গ্রো করতে, মেন্টালি গ্রো করতে, এমসিকিউতে অ্যাডাপ্ট করতে। এবার তুমি যেটা করবা, যে এই যা কিছু তুমি এখন তোমার জার্নিতে 25-এ 25 পাওয়ার জন্য যা কিছু তুমি পড়তেছো, এইটা তুমি পড়ার সময় যদি একটা নিজের ক্লাস নোট রাখো, তাহলে পরীক্ষার আগের দিন তুমি মাত্র 5 থেকে 6 ঘন্টায় পরীক্ষার আগের দিন তুমি এই সব কিছু রিভিশন দিয়ে যেতে পারবা, এবং পরীক্ষায় যে ফাইনালি এক্সিকিউট করতে পারবা ইজিলি, মাত্র 5 থেকে 6 ঘন্টা। বুঝতে পারছো? সো এই জন্য 5 থেকে 6 ঘন্টা রিভিশন দেওয়ার জন্য তুমি যখন মূল বই পড়ছো, বেসিক ক্লাস করছো, ক্লাস নোট করছো, এমসিকিউ সলভ ক্লাস করছো, এগুলার একটা সুন্দর মতো নিজের হাতের লেখা নোট বানাও, প্রত্যেকটা টপিকের উপর টপিক ওয়াইজ নোট বানাও। এই নোটটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। সো তুমি যদি পারো এই নোটটা বানাইতে, এই নোটটা তোমাকে ফাইনালি অনেক বেশি হেল্প করবে। এবং লাস্টে একটা জিনিস মাথায় রাখবা, তুমি যখন 25-এ 25 পাওয়ার টার্গেট করতেছো, তখন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তত তুমি আস্তে আস্তে ইমপ্রুভ করবা। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এই প্র্যাকটিসের ক্ষেত্রে সবচেয়ে বড় উপায় হচ্ছে তোমার এমসিকিউ সলভ ক্লাস দেখা, মানে ওয়ান শট এমসিকিউ সলভ ক্লাস দেখা, এবং টেস্ট পেপার সলভ করা। এই দুইটা জিনিস তুমি যদি মেইনটেইন করতে পারো, তাহলে তুমি 25-এ 25 তুলতে পারবা। এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি যখন কোনো কম্পিটিটিভ এক্সাম দিই, কিংবা তোমাদের মতো এসএসসি পরীক্ষায় দিছি, তখন আমি যেটা করছি, প্রথমে টিচারের ক্লাস করে ভালো করে শিখছি, ভালো করে বেসিক শিখে ফেলছি। এরপরে প্রচুর পরিমাণে টেস্ট পেপার সলভ করছি। টেস্ট পেপার মানে কি? নিজেকে টেস্ট করার পেপার। ওই নিজেকে টেস্ট করার পেপারে তুমি যত বেশি সময় দিবা, তুমি ভিতর থেকে তত বেশি টেস্টেড হবা। আর তুমি প্র্যাকটিসে যত বেশি খেলে যাবা, ফাইনাল ম্যাচ তোমার জন্য তত ইজি হবে। প্র্যাকটিস সেশন তোমার যদি ভালো না হয়, ফাইনাল ম্যাচে যে দেখবা তোমার মাথা সব আওলায় গেছে। সো তুমি পরীক্ষার হলে যে ভালো করতে পারতেছো না। সো পরীক্ষাতে এমসিকিউতে 25-এ 25 তুমি যদি পাইতে চাও, একদম 100-এ 100 কমন পাইতে চাও, এই কয়েকটা স্টেপ ফলো করো। আরেকবার একটু সামারি করি। প্রথমে তুমি বেসিক ক্লাস করবা, মানে বেসিক ক্লাস মানে হচ্ছে যে আগে ওই চ্যাপ্টারের উপর বেসিক নলেজ গ্রো করবা, সেটা ক্লাস নোট করতে পারো। এরপরে তুমি একা একা মূল বই পড়বা, মূল বই পড়ার পর তারপর টেস্ট পেপারে যাবা, টেস্ট পেপার একা একা সলভ করে ফেলবা। যদি একা একা সলভ করতে পারো তাহলে খুব ভালো, যদি না পারো তাহলে ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো ভালো করে দেখে ফেলতে পারো, সেখান থেকে টিপস অ্যান্ড ট্রিক্স নিতে পারো। সেই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আবার তুমি টেস্ট পেপারে সলভে ফিরে আসবা। তার মানে কি, লাস্ট স্টেপ হচ্ছে প্র্যাকটিস। এই সব কিছুর মাঝখানে যদি তুমি একটা নোট মেইনটেইন করো, তাহলে পরীক্ষার আগের দিন তোমার রিভিশন দিতে ইজি হবে। পরীক্ষার আগের দিন কম সময় রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে পারবা। সো আশা করি এই স্টেপগুলা তুমি ফলো করতে পারবা। এই স্টেপগুলা তুমি বুঝে শুনে একদম A to Z তোমার পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ITS একাডেমির ইউটিউব চ্যানেলে, ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলো, সাবস্ক্রাইব করে ফেলো। আমাদের ITS একাডেমি মানে হচ্ছে ইনোভেটিভ টিচিং স্কুল। আমাদের ITS একাডেমি তোমাদের জন্য সব ধরনের কন্টেন্ট নিয়ে সামনে হাজির হবে, একদম A to Z ফ্রিতে তোমাদেরকে পড়িয়ে দিবে। এসএসসি লেভেলের জন্য আমরা বৃহৎ পরিসরে কাজ শুরু করছি, এবং ইনশাআল্লাহ আমরা এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাব। সো আশা করব তোমরা আমাকে সাপোর্ট দিবা, আমাদেরকে সাপোর্ট দিবা। আমরা একসাথে বাংলাদেশের এডুকেশন সেগমেন্টে একটা রেভলিউশন নিয়ে আনবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।